এইখানে আছে ইরান, কুয়েত, সৌদি আরব, সিরিয়া, জর্ডান, ইসরায়েল। এই যে অংশটা এটা হচ্ছে নেপালন। এই ছোট্ট যে অংশটা এটা হচ্ছে ফিলিস্তিন, আর এর যে ছোট্ট যে অংশটা এটা হচ্ছে গাজা। আমরা একটু ক্রপ করে দেখাইতেছি, ঠিক আছে? এই জিনিসটা তো বুঝছেন, এটা হচ্ছে নেপালন, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন, গাজা। আর এই যে অংশটা এটা এটা হচ্ছে ইসরায়েল। আমরা ওই প্রসঙ্গে না যাই, আমরা ইসরায়েল এবং ইরান নিয়ে কথা বলবো। এটা হলো ইরান, এটা হলো ইসরায়েল। ইসরায়েল এইখান থেকে জর্ডান আকাশ সীমা ব্যবহার করে এখানে অ্যাটাক দেয়। ইসরায়েল থেকে ইরানের দূরত্ব প্রায় 1000 কিলোমিটার উপরে। অপরদিকে ইরান এইখান থেকে জর্ডান আকাশ সীমা ব্যবহার করে এখানে অ্যাটাক দেয়। অ্যাটাক দেওয়ার মাঝপথে এই জর্ডান কী করে, এরা মাঝপথে মনে করেন 100 মিসাইল ছড়ছে ইসরায়েলের থেকে। 100 থেকে ওদের নিজের টাকা খরচ করে, জর্ডানের নিজের টাকা খরচ করে এরা মাঝ আকাশের মধ্যে, জর্ডানের নিজের টাকা খরচ করে মাঝ আকাশ থেকে 100 থেকে মনে করেন 20টা ডিফিউজ করে দিছে। ইসরায়েলের সবাই জানেন যে ইসরায়েলে আয়রন ডোন আছে, খুবই কার্যকর। এরা যদি 20টা শেষ করে দেয় তাহলে থাকে 80টা। ইসরায়েল মনে করেন আরও 50টা শেষ করে দিছে, তাহলে থাকে কটা? আরও থাকে 30টা। এই 30টা জায়গা ইসরায়েলের মধ্যে আঘাত আনে। আর এই জর্ডান হচ্ছে মুসলিম একটা কান্ট্রি। এইটা এইখান থেকে বোম মারলে নিজের টাকায় খরচ করে এই সাইডটা তোমরা শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। আর অপরদিকে ইসরায়েল এই জর্ডানের আকাশ সীমা ব্যবহার করে ইরানের মধ্যে বোম মারতেছে, ওইগুলোতে ধ্বংস করে না। এখানে একটা হিস্টোরি আছে অনেক বড়, এটা আপনারা জানিয়ে নেবেন পরবর্তীতে।